মরণ থেকে যতই পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না। মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 5 নাম্বার প্রশ্ন, আমি যদি কোনো একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাচের একটা ঘর বানাই, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না, ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। 6 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নাম্বার আয়াত, সূরা ইউনূসের 49 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। 7 নাম্বার প্রশ্ন, মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম, কত অন্যায় করলাম, 1 সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। মরণ আসলে কাউকে 1 সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না। 8 নাম্বার ফাইনাল প্রশ্ন আল্লাহ, এর মানে মরণ আমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমুয়ার 8 নাম্বার আয়াতে আল্লাহ জানায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের কতগুলা আয়াতের মাধ্যমে জানলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো বলেন আমরা। এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো। আল্লাহর নবীর এক সাহাবা বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। কথা বুঝে আসে আমার? সাহাবার জানাজা পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা যেখানে হবে, কবরটা খনন করা হয়, কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি ওই কবরের সামনে বসে গেলেন। সাহাবারা বলেন, আমরাও বসলাম, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর সামনে বসে রইলাম। এবার আমার দিকে তাকান, সাহাবা বলেন, ফি ইয়াদিহি উদ, নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। আবার কবরের সামনে নবী বসলেন, আমরা সাহাবারাও নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না, আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায়, উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন, সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরের সামনে বৈশা নবী বলেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে
আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আসার পর আবার কথা বুঝতেছেন তো? একটু না বুঝলে একজনে বলবেন হুজুর আবার কোন, ঠিক আছে তো? নবীজি এইভাবে ওই ইমানদারের ব্যাপারে বলে, ইমানদার শোয়া মরণের জন্য ইমানদার প্রস্তুতি নেয়, ইমানদার মারা যাবে যাবে অবস্থা। ফেরেশতারা আসার পর নবী বলেন ওই অবস্থায় ইমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহর ফেরেশতারা দুইটা কাতার হয়ে ইমানদারকে ঘেরাও করে ওই পর্যন্ত তারা বসে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে দুইটা জিনিস আছে। এক নাম্বার, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়। দুই নাম্বার, ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে ইমানদারের সামনে তারা এসে যায়। এবার ইমানদার মরণের জন্য প্রস্তুত। নবীজি বলেন সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর ইমানদারের সামনে মালাকুল মাউত এসে যায়। কে এসে যায়? সবাই বলেন, আবার বলেন। কেন বলাইছি জানেন? একটা কারণ আছে। বলেন তো মালাকুল মাউত কে? আপনারা সামনে যারা আছেন বলেন। তাহলে ইমানদারের সামনে কে আসলো? না, মালাকুল মাউত আসছে। বলেন কে আসছে? মনে করবেন যেটা আপনাদেরকে 2-3 বার বলাবো কোনো ঘটনা আছে এই জন্য বলাই। ইমানদারের সামনে মালাকুল মাউত আসে। বলেন কে আসে? বাংলা হলো মৃত্যুর ফেরেশতা। বলেন এখন মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। আরেকটা নাম জানেন, নাম কি? আজরাইল। এখন এক আজরাইল কয়জনের জানে? মনে করেন একসাথে 20 জন মারা গেছে একই সময় কাট্টার নিচে। এই আমেরিকা 10 জন, বাংলাদেশে 10 জন, পাকিস্তান 10 জন, বিভিন্ন বিশ্বের 100টা দেশে 10 জন করে একই সময় মারা গেছে। তো আজরাইল কোন দেশে? না। তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে। হ্যাঁ, এই জন্য তো ওয়াজ মাহফিল, যেন আগের ভুলের উপর আমরা না থাকি, ঠিক না? মনে রাখবেন আজরাইল সবার জান নেয় না। আজরাইল হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত কে? আল্লাহ বলেন আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয়, ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যেই এলাকার যতজনের জান নেওয়া প্রয়োজন হয়, আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতাগুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। হ্যাঁ, এই কথা সত্য। মৃত্যুর ফেরেশতা যারা, তাদের মধ্যে লিডার হলেন আজরাইল, অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ইমানদারের সামনে যিনি আসে মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন ইমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি তুমি বের হও, ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত ইমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে নেয়। হাদিসে আসছে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। সিকা শব্দের অর্থ পাত্র, ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ। নবী বলেন একটা পাত্রের মুখ দিয়ে যেমন পানি আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মাউত ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। আত্মা বের করার পর সামনে কারা? ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ, কথা কিন্তু মনে রাখবেন। সামনে কারা? ফেরেশতাদের সাথে কি আছে? জান্নাতের কাফনের কাপড়। ফেরেশতারা কয় ও মালাকুল মাউত,
ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও, কাফনের কাপড়ে পেঁচানোর উপর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্যান্য ফেরেশতারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও, আত্মা বহনকারী ফেরেশতারা কয় তোমরা